হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি, এবং আজকে সোনার জন্মদিন 11ই আগস্ট। জন্মদিনে সোনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর ভগবানের কাছে একটাই জিনিস প্রার্থনা, সোনার অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, সবার পাশে থাকতে পারে, আর ভগবান সোনাকে সবসময় ভালো রাখে। তোমরাও আশীর্বাদ করে যদি সোনা সবসময় ভালো থাকে আর সুখে থাকে। তো গাইজ আজকে তো রাত্রিবেলা হবে জন্মদিন সেলিব্রেশন, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর বেশি লোকজন না, কম লোকজনের মধ্যে জন্মদিনটা করা হচ্ছে। তো পুরো বাড়িটা আমরা ক্লিন করেছি, কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আজকের দিনটা আমাদের কাছে কিন্তু খুবই স্পেশাল। আর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, শোনা যেন কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো পুরো ঘর কিন্তু ক্লিন করা হয়েছে। আর মাদের এখানে ঘরে ফ্রিজটা এই দেয়ালে ছিল, তো ফ্রিজটাকে কিন্তু সরিয়ে ওই দেয়ালে রাখা হয়েছে, মানে সামনের জায়গাটা খালি করে দেওয়া হয়েছে, সোনা যাতে খেলা করতে পারে ভালো করে। আর এদিকে আমাদের ঘরে দেখো নতুন বিছনা চাদর, এটা কিন্তু বাবার বন্ধুরা দিয়েছে সোনাকে। আর এদিকে সব কিছু মানে সরিয়ে নিয়েছি, আর নিচেটা পুরো ফাঁকা করে দিয়েছি যাতে সোনা খুব ভালো করে খেলা করতে পারে। তারপরে চলো বন্ধুরা, তোমাদেরকে সোনার জামাটা দেখায়, মানে জন্মদিনের যে জামাটা সোনা পরবে। তো বাবা এই জামাটা ওকে এনে দিয়েছে। তো জামাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো দেখো একটা শার্ট আর একটা জিন্সের প্যান্ট, কিন্তু এটা কালো কালার। দেখতে মানে জামাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর সোনাকে পরেও কিন্তু খুব ভালো লাগবে, সেটা তোমরা রাত্রে দেখতে পাবে। আর এদিকে এই বিছনা চাদরের সাথে আরেকটা মানে বড় তোয়ালি দিয়েছে বাবার বন্ধুরা। তারপরে কিন্তু এই রকিং চেয়ারটা আমার মেজদি দিয়েছিল। তো চেয়ারটাকে পেয়ে কিন্তু সোনা খুবই খুশি হয়েছিল। তো সন্ধ্যাবেলা প্রায় সবাই চলে যাচ্ছিলো, জন্মদিনটা পালন করতে অনেকটা রাতও হয়ে গেছিলো। আর সেদিকে সোনা কিন্তু খেলা করছিল। আর মানে ছবি তোলার সময় পোজগুলো দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। দেখো ও কিন্তু খেলা করছে, ছবি তুলছে, সেই পোজটা একবার দেখো। প্রত্যেকটা ছবি কিন্তু পোজগুলো এরকমই ছিল। আর প্রায় সন্ধ্যেবেলা এই যে সব কিছু সাজানো হয়ে গেছে। আর এই গাড়িটা দিয়েছে মা। তো আর এদিকে সবাই চলে এসেছিলো, আর তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ লোকজন দেখলে তো খুবই কান্নাকাটি করে। এই প্রথম কিন্তু সোনা ঠিকই ছিল, প্রথমে পায়েস খাওয়াচ্ছে তখন কিছু বলেনি। তো মানে সোনা কিন্তু পরে খুবই কান্নাকাটি করেছে, কারণ লোক দেখলে ও এমনিতেই কারোর কাছে যায় না, আর এত লোকজন দেখে ও ভীষণই কান্নাকাটি করছিল। তো দেখো প্রথমে ঠাকুমা দিচ্ছিল, মানে ওর বড় মা। ফোন ধরছে। হামি খাবা এই জায়গাটা সোনার কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, তার জন্য মানে জামাটা খুলে দেওয়া আছে, প্রদীপটা লেবে যাবে তার জন্য ফ্যানটা বন্ধ ছিল। তো ভীষণ কান্নাকাটি করছিল, মানে পায়েস তো খেতেই চাইছিল না, কারোর কাছে যেতেও চাইছিল না, খুবই কান্নাকাটি করছিল। তারপরে তাড়াহুড়ো করে কিন্তু কেকটা কাটা হয়েছিল। তো এদিকে দেখো সবাই কিন্তু ওকে নিয়েই ব্যস্ত, আর ও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। আমরা কিন্তু প্রথম থেকেই জানতাম সোনা কিন্তু খুবই কান্না করবে, তার কারণ ও অন্য কাউকে দেখলে এইভাবেই কান্না করে। তো বাবা কিন্তু ওকে ভোলানোর চেষ্টা করছিল, সবাই কিন্তু ভোলানোর চেষ্টা করে যে ও চুপ করে থাকুক। তো দেখো বাবা কিন্তু সেই চেষ্টাই করছে। সোনা কিন্তু প্রচুর গিফট পেয়েছে, তেমন গাড়ি, টেডি বিয়ার, থালা গ্লাস, জামা প্যান্ট, হার, অনেক কিছুই কিন্তু পেয়েছে। আর এই ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পুরস্কার দরকার তো আমি বুঝি নিছি। ওই কেকের ভিতরে যেন এক কেকের মধ্যে দিবি না জানো ছেলে। হ্যাপি বার্থডে।
তো বন্ধুরা কেক কাটা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু সবাই খেতে বসে পড়বে। তো দেখো এদিকে সবাই খেতে বসে পড়েছে। আর মেনুতে ছিল বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর পায়েস। আর সোনার কেকটা দেখেছি তো কত সুন্দর হয়েছে না দেখতে, ওপরে লেখা ছিল পরাগ। আর বিরিয়ানিটা কিন্তু জাস্ট খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা এটুকু ছিল, ভালো লাগলে একটি লাইক করো, টাটা।